হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হৃদয় ব্রক ফরম ইউএসএ। সো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাদের অনেক উপকার হবে। সো সবার প্রথমে যে বিষয় পয়েন্টটা আসে সেটা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে টিউশন ফি জোগাড় করে বা কাজ করে, তারপর সোশ্যাল সিকিউরিটি কিভাবে পায়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে পারবেন, বা ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনারা ওপেন করতে পারবেন। সো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আরো কি কি আছে এইগুলো আমি আপনাদের জানাবো। আশা করি আমার এই ভিডিওটাতে আপনাদের অনেক উপকার আসবে। সো সবার প্রথমে যে জিনিসটা আসি, আমি যেটা বলতেছিলাম, স্টুডেন্টরা কিভাবে কাজ করে আপনাদের টিউশন ফি জোগাড় করতে পারেন। আর যেটা সবারই দরকার এখন এই দেশে যারা স্টুডেন্ট হিসাবে আসে, 80% মানুষ এই দেশে কাজ করে নিজে ইনকাম করে তারপরে এই টিউশন ফিটা দেয়, কিন্তু বাকি 20% মানুষ তাদের ফ্যামিলি থেকে বহন করতে পারে। সো এখন আসি যে স্টুডেন্টরা কিভাবে কাজ করতে পারবেন। আসলে স্টুডেন্টরা এদেশে কাজ করতে হলে 20 আওয়ার্স অনলি ইউনিভার্সিটিতে পারমিশন দেয়, এবং এটা সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু ইউনিভার্সিটিতে এই জবটা থাকে না এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে, এবং থাকতে হলে এই জবটা পাইতে হলে আপনাকে অনেক ধাপ আগায় যেতে হবে, অনেক কিছু করতে হবে তারপরে। কিন্তু যেই 20 আওয়ার্স কাজ করে, এই 20 আওয়ার্স মোট কথা আপনার তেমন কিছু হবে না। এটা আপনার বাসা ভাড়াও দিতে কষ্ট হয়ে যাবে, কারণ এই 20 আওয়ার্সের ভিতরে ওইখান থেকে আপনার ট্যাক্স নিবে এবং আরো মেডিকেল ইন্স্যুরেন্সের টাকা কাটা নিবে। সো অর্ধেক টাকা থাকে না। সো তাই জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা করে, অনেকের ফ্যামিলি থাকে, বন্ধু বান্ধব থাকে, তারা যদি যাদের ফ্যামিলি থাকে, বন্ধু বান্ধব থাকে, তারা একটু ইজিলি জব পাওয়া যায়। কারণ একজনের রিকমেন্ডে আরেকজনের জব পাওয়া যায়। কিন্তু যারা একলা আছেন, তাদের কেউ নাই, তেমন পরিচিত নাই, তারা কি করবেন? তারাও জব পায়, কিন্তু তাদের একটু পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে শুরুতে। এটা গেল যে আপনারা, কিন্তু আমি আপনাদের বলতে পারি যে আপনারা জব করে আপনাদের টিউশন ফিটা দিতে পারবেন। কিন্তু এটা বাইরের জব, এটা কোনো লিগ্যাল জব না, সোজা কথা। আর এটা আপনাদের ক্যাশে নিতে হবে সব সময়। আপনারা কোনো চেকে বা আমরা যেভাবে চেকে কাজ করি ওইটা পাবেন না। স্টুডেন্ট, আপনি যে ওই যে এই দেশে যারা সোশ্যাল সিকিউরিটি আছে বা গ্রিন কার্ড প্রাপ্ত, তারা মিনিমাম নিউ ইয়র্কের ওয়েজ একটা আমাদের বেতন যেটা $16। কিন্তু স্টুডেন্ট হিসাবে যদি আপনি কাজ করেন তখন আপনি চেকে টাকা নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ক্যাশে নিতে হবে। এখন ক্যাশে নিলে আপনি যে ওইটাই পাবেন একদম না। আপনাকে ক্যাশে নিলে হয়তো $10 বা $12 সর্বোচ্চ, আরো কমও হইতে পারে। এটা ডিফেন্স করে মালিকানা ভিত্তিতে। কিছু কিছু মালিক অনেক ভালো আছে এবং কিছু কিছু মালিক তো আর বললাম না ওইটা কি। আর আর সবচাইতে বেশি যেটা দরকার, সোশ্যাল সিকিউরিটি কার্ড। অনেকে সোশ্যাল সিকিউরিটি কার্ড নিয়ে অনেক প্রশ্ন করেন। সো আমি এটাও একটু ক্লিয়ার করতেছি। ওই যে আমি বললাম যে 20 আওয়ার্স কাজ করবেন ওই যে ক্যাম্পাসে, যদি আপনার জবটা ক্যাম্পাসে হয় তাহলে আপনাকে সোশ্যাল সিকিউরিটি, ওই যে আপনার অ্যাডভাইজার আছে একজনে, উনি আপনাকে হেল্প করবে, ও আপনাকে দিতে পারবে। আর এই সোশ্যাল সিকিউরিটি অনেক কারণ আছে। আপনাদের সোশ্যাল সিকিউরিটি পেয়ে গেছেন, দ্যাটস মিন না যে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, মোটেও না। সোশ্যাল সিকিউরিটি অনলি আপনার ওই ক্যাম্পাসের 20 আওয়ার্সের এই কাজ করতে পারবেন। ওইটার বাইরে আর কোথাও এটা কাজ করা যাবে না এবং এটা ইউজ করা যাবে না। সো ওইটা জাস্ট ক্যাম্পাসের জন্য। আর ক্যাম্পাসে তো বললাম, ক্যাম্পাসের জব পাওয়াটা অনেক কঠিন, এবং কিছু কিছু ক্যাম্পাসে জব আছে এবং কিছু কিছু ক্যাম্পাসে জব নাই। সো যে ক্যাম্পাসে জব নাই সেই ক্যাম্পাসে আপনি এই সোশ্যালটা পাবেন না, কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এখন আসি আরেকটা পয়েন্টে, আপনাদের যেটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ইজিলি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিউ ইয়র্কে অনেকগুলা ব্যাংক আছে, সো এনি ব্যাংকে আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার কি করা লাগবে? তেমন কিছুই না। আপনার পাসপোর্টটা, আপনার কলেজের I-20 আছে, এটা সবারই থাকে। সো এইগুলো নিয়ে গেলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এগুলো দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আর সবচাইতে আরেকটা জিনিস যেটা সবারই জরুরি, সবাই লাগে, ড্রাইভিং লাইসেন্সটা আপনি কীভাবে পাইতে পারেন? এটাও ইজি। যখন আপনি আমেরিকাতে আসবেন স্টুডেন্ট হিসাবে, আপনি পাসপোর্ট বা I-20 দিয়া আপনি একটা আইডি কার্ড বানাইতে পারবেন। এটা নিউ ইয়র্কের স্টেট আইডি কার্ড বলে, বা অন্য সিটিতে যদি আপনি থাকেন ওই অন্য সিটি থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা করা যাইব। ওই স্টেট আইডি কার্ডটা নিয়ে ছোটোখাটো একটা পরীক্ষা দিতে হবে আমাদের এখানে DMV-তে। দেন ওইখানে আপনার লার্নার পারমিট পাবেন, যে স্টুডেন্ট এখন এখন আপনি ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানো শিখতে পারেন।
এরকম একটা পারমিশন পাবেন। সো তারপরে ক্লাস করে কয়েকটা ইজিলি পরীক্ষা দিয়ে যদি পাস করেন ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এখন এই ড্রাইভিং লাইসেন্সটার কাজ কি? এখন আপনার ড্রাইভিং লাইসেন্স পাইলেই যে সব কিছু করতে পারবেন, গাড়ি চালাতে পারবেন এমন কিছু না। হ্যাঁ, গাড়ি চালাইতে পারবেন, কিন্তু আপনার নিজের পার্সোনাল গাড়ি যদি থাকে জাস্ট ওইটা চালাইতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি টিএলসি করবেন, যেটা আমাদের নিউ ইয়র্কে অনেক পরিচিত পপুলার, টিএলসি বা উবার, লিফট, এগুলা কি আপনি করতে পারবেন? না, আপনার সোজা কথা, আপনার ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওইগুলা করতে পারবেন না। আপনি কি করতে পারবেন, যেটা আমি বললাম, নিজে পার্সোনাল একটা গাড়ি কিনছেন, আপনার কলেজ যেতে বা আপনি মনে করেন যে আপনার বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন, আপনার গাড়ি একটা শখ আছে, ওই ক্ষেত্রে আপনি ইজিলি কিনতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। চাইতে যেটা জরুরি একজন মানুষের, সেটা হচ্ছে মেডিকেল। সো বাংলাদেশে যেমন হসপিটালে সুস্থ মানুষ গেলেও মারা যায়, কিন্তু এই দেশে আপনাকে মেডিকেলের সার্ভিসটা কিভাবে দিবে এটা আমি একটু ধারণা করি। আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, কোনো সমস্যা নেই, আপনি এই দেশের হেলথ কার্ডও বানাইতে পারবেন। মানে হেলথ কার্ড মানে হচ্ছে মেডিকেলের একটা কার্ড। সো ওই কার্ডটাও আপনি বানাইতে পারবেন ইজিলি, এবং আপনার যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনি হসপিটালে যাইতে পারবেন। আপনার ওষুধপত্র লাগলে হসপিটাল বহন করব, এই ক্ষেত্রে আপনার কোনো টাকা নেয় না। যেমন আমি নিজেও এই হেলথ কার্ড আছে আমার, এটা সবার জন্যই মনে হয়। আর ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, ওই বিষয়টা নিয়ে আমি আরেকদিন বলবো, তারা এরকম হেলথ কার্ড বানাইতে পারে কিনা। কিন্তু স্টুডেন্টরা বানাইতে পারে, সেক্ষেত্রে ওই পাসপোর্ট এবং I-20 হলেই হয়ে যায়। আর এটা চিকিৎসা একদম ফ্রি। এবং কিছু কিছু ক্ষেত্র আছে, সব কিছু যে বহন করে এরকম না, এটা আমাদের ক্ষেত্র কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন সামথিং দাঁতের বা কিছু কিছু এরকম একটা জিনিস আছে, ওইগুলা ইন্স্যুরেন্স কভার করে না, বাট বাকি ইনশাল্লাহ সব কিছুই কভার করে এই সরকার এই দেশে। অনেক চিকিৎসা ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা কভার করে না, এটা অনলি স্টুডেন্টের না, সবার জন্যই। সো তখন ওইটা আপনাকে পে করতে হবে। আর যদি অনেকের, আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক বেশি ইনকাম করে ফেলাইলে আমাদেরও পে করে এটা চিকিৎসা করতে হবে। সো এটা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কোয়ালিটি আছে, এটা আপনার আসলে বুঝতে পারেন। যে স্টুডেন্ট আপনি আমেরিকাতে আসলে কিভাবে গ্রিন কার্ড পাবেন, সো এই ভিডিওটাও আমি একদিন বানাবো। আজকে যদি বলতে চাই তাহলে সারা রাত পার হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কিন্তু আপনারা চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, আমি আরেকদিন এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমি মনে করি যে আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাজে দিবে। আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করছি, হয়তো অনেক কিছু মিস করে ফেলছি, কিন্তু যদি আপনাদের তারপরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে বলবেন, আমি ট্রাই করব এগুলার উত্তর দেওয়ার। অনেক সময় দেখি না, একটু সময় নিব, অবশ্যই আপনাদের আমি বলতে পারবো কি কি দরকার। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগছে এবং আপনাদের অনেকের কাজে দিবে। সো আজকের মতো যাই বলতেছিলাম, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে।